স্টুডেন্ট, তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে সেমিস্টার 4-এর ছাত্রছাত্রী আছো এবং তোমাদের সোশিওলজি অর্থাৎ সমাজবিদ্যা সাবজেক্টটা এমডিসি কোর্সে অর্থাৎ পাস কোর্সে আছে, তোমাদের জন্য আজকের ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ। আজকের ক্লাসে তোমাদের CC4 পেপার অর্থাৎ মেথডস অফ সোশিওলজিক্যাল ইনকোয়ারি এই পেপারটির 100% কমনযোগ্য সাজেশন নিয়ে আলোচনা করব। এর আগে আমি তোমাদের সেমিস্টার 4-এ সোশিওলজি এমডিসি কোর্সে যে দুটি পেপার পড়তে হবে CC4 পেপার এবং CC5 পেপারের সিলেবাস নিয়ে বিস্তারিত আলোচনা করেছি। আজকে তোমরা CC4 পেপারের সাজেশনটা দেখে নাও এবং সাজেশনটা আমি তোমাদের ইউনিট অনুযায়ী সাজিয়েছি যাতে তোমাদের পড়তে সুবিধা হয় প্রথম থেকে, এবং গুরুত্বপূর্ণ প্রশ্নগুলোর পাশে স্টার দিয়ে চিহ্নিত করে দিয়েছি। চলো আমি স্ক্রিন রেকর্ডের মাধ্যমে সম্পূর্ণ সাজেশনটা আলোচনা করছি, তোমরা দেখে নাও। আরেকটা বিষয় তোমাদের এখানে বলার আছে, তোমরা যদি এই পেপারের ওপরে বা তোমাদের সেমিস্টার 4-এ যে দুটি পেপার পড়তে হবে এই পেপারগুলির ওপর স্টাডি মেটেরিয়াল পারচেস করতে চাও আমাদের থেকে, তাহলে স্ক্রিনে যে নম্বর দেখতে পাচ্ছ এই নম্বরে যোগাযোগ করে স্টাডি মেটেরিয়াল পারচেস করতে পারো। চলো তোমরা সম্পূর্ণ সাজেশনটা দেখে নাও। এবারে তোমরা CC4 পেপারের সম্পূর্ণ সাজেশনটা দেখে নাও। CC4 পেপারের নাম হচ্ছে মেথড অফ সোশিওলজিক্যাল ইনকোয়ারি। এখান থেকে তোমাদের যে প্রশ্নগুলো তৈরি করতে হবে দেখো, ইউনিট অনুযায়ী তোমাদের জন্য সাজেশনটা রেডি করা হয়েছে। প্রথম যে ইউনিট আছে 1 নম্বর ইউনিট, সেখান থেকে 15 নম্বরের জন্য যে প্রশ্ন তৈরি করবে দেখো, তত্ত্ব কি, তত্ত্ব ও গবেষণার মধ্যে সম্পর্ক নির্দেশ করো। পরের প্রশ্ন আছে সামাজিক গবেষণায় বস্তুনিষ্ঠতার ভূমিকা আলোচনা করো। অনুসন্ধানমূলক গবেষণা বলতে কি বোঝো, এর বৈশিষ্ট্য আলোচনা করো। নেক্সট হচ্ছে দেখো সামাজিক গবেষণার বৈজ্ঞানিক পদ্ধতির গুরুত্ব আলোচনা করো। এখান থেকে 4টে প্রশ্ন দেওয়া আছে, প্রথম দুটো প্রশ্ন মোস্ট ইম্পর্টেন্ট। এবার 5 নম্বরের প্রশ্ন এখান থেকে যেগুলো করতে হবে, সামাজিক গবেষণার উদ্দেশ্যগুলি সংক্ষেপে আলোচনা করো। গবেষণার ধাপসমূহ কি কি, গবেষণা ক্ষেত্রে প্রশ্ন তৈরির গুরুত্বপূর্ণ নীতিগুলি আলোচনা করো। এবারে দেখো ইউনিট 2 বেসিক কনসেপ্টের ওপরে যে প্রশ্ন করতে হবে। প্রথমে তোমরা 15 মার্কসের অর্থাৎ 15 নম্বরের জন্য যে প্রশ্নগুলো তৈরি করতে হবে দেখো, প্রথম প্রশ্ন ধারণার স্পষ্টীকরণ কি, উদাহরণসহ ধারণার কার্যকীকরণ প্রক্রিয়ার বিভিন্ন দিক আলোচনা করো, মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন। পরের প্রশ্ন আছে চলক কাকে বলে, চলকের বৈশিষ্ট্য আলোচনা করো। এবার এখান থেকে 5 মার্কসের যে প্রশ্নগুলো তৈরি করবে দেখো, চলকের বিভিন্ন প্রকারগুলির ওপর টিকা লেখো। আর তারপরে হচ্ছে ধারণা ও চলক বলতে কি বোঝো। নেক্সট মৌলিক ও গৌণ তথ্যের মধ্যে পার্থক্য লেখো। এবারে 3 নম্বর যে ইউনিট আছে, ঠিক আছে, 3 নম্বর ইউনিট ডিজাইন অ্যান্ড স্ট্রাকচার অফ রিসার্চ, এই ইউনিট থেকে 15 মার্কসের প্রশ্ন দেখে নাও। প্রথম প্রশ্ন গবেষণা নকশা কি, গবেষণা নকশার বিভিন্ন প্রকারগুলি আলোচনা করো। পরের প্রশ্ন গবেষণা দেখো ক্ষেত্র গবেষণা বলতে কি বোঝো, ক্ষেত্র গবেষণার কৌশল আলোচনা করো। নেক্সট সামাজিক গবেষণায় প্রত্যক্ষবাদী পদ্ধতি সম্বন্ধে আলোচনা করো। নেক্সট নমুনায়নের উপযোগিতা নির্দেশ করো। সম্ভাবনা নির্ভর নমুনায়নের বিভিন্ন ধরনগুলি আলোচনা করো। পরের প্রশ্ন আছে দেখো সামাজিক গবেষণায় পরিমাণগত ও গুণগত গবেষণার মধ্যে পার্থক্য আলোচনা করো। নেক্সট দেখো নিরীক্ষামূলক গবেষণা কাকে বলে, নিরীক্ষামূলক গবেষণার সাধারণ উপাদানগুলি আলোচনা করো। 5 মার্কসের দেখো, এখান থেকে 5 মার্কসের যেগুলো তৈরি করতে হবে দেখো এখানে দেখো একটু বেশি প্রশ্ন দেওয়া আছে 5 নম্বরে, কারণ এই যে পোর্শনটা সিলেবাসের বড়, তবে তোমরা যেগুলো স্টার দিয়ে চিহ্নিত করা আছে সেগুলোই ভালো করে তৈরি করতে পারো। তবে প্রশ্নগুলো যেগুলো হতে পারে এখান থেকে দেখে নাও, সম্ভাবনা নির্ভর নমুনা এবং সম্ভাবনা অনির্ভর নমুনার মধ্যে পার্থক্য। সুবিন্যস্ত নমুনা কি, সামাজিক গবেষণায় প্রত্যক্ষবাদী পদ্ধতির বৈশিষ্ট্য, সাক্ষাৎকারের সঠিক কৌশলগুলি আলোচনা করো। বর্ণনামূলক গবেষণা কি, সমগ্রক ও নমুনার মধ্যে পার্থক্য। সামাজিক গবেষণার ব্যাখ্যামূলক পদ্ধতি বলতে কি বোঝো। নেক্সট গুণবাচক গবেষণার গুরুত্ব কি। তারপরে স্তরবিন্যাসের নমুনা চয়ন কি, ঠিক আছে। বাকি প্রশ্নগুলো দেখো স্তরবিন্যাসের নমুনা চয়ন কি। তারপরে আছে সামাজিক গবেষণায় নমুনা চয়ন কেন করা হয়। সরল পক্ষপাতহীন নমুনা চয়ন কি। সম্ভাবনা অনির্ভর নমুনা চয়ন কি। কোন পরিস্থিতিতে
দেখো অনুসন্ধানমূলক গবেষণা পদ্ধতি ব্যবহার করা হয়, জরিপ পদ্ধতি ও পর্যবেক্ষণ পদ্ধতির মধ্যে পার্থক্য করো, সাক্ষাৎকার ও প্রশ্নাবলী পদ্ধতির মধ্যে তুলনা করো। এই হচ্ছে তোমাদের এই মানে ইউনিটটা। এবার 4 নম্বর ইউনিট যেটা আছে এথিক্স ইন রিসার্চ, এটা দেখো 4 নম্বর ইউনিট থেকে 15 মার্কসের প্রশ্ন দুটো দিয়েছি, যে গবেষণার নৈতিক গুরুত্ব আলোচনা করো, আরেকটা হচ্ছে গবেষণায় অংশগ্রহণকারীর সম্মতির গুরুত্ব কি আলোচনা করো, এবং এখান থেকে 5 মার্কসের প্রশ্ন খুব কম আছে, যে গবেষণার গোপনীয়তার নীতি, গবেষণার গোপনীয়তার নীতি সংক্ষেপে আলোচনা করো, গবেষণার প্রতারণা এড়ানোর উপায় কি, গবেষণার সামাজিক দায়িত্বের ভূমিকা। এবার এখানে দেখো একটা স্ট্রাকচার তোমাদের জন্য তৈরি করা হয়েছে ইউনিট এবং টপিক অনুযায়ী, ঠিক আছে, এবং গুরুত্ব অনুযায়ী। যেমন ইউনিট 1, দেখো ইউনিট 1 তোমরা দেখতে পাচ্ছ এখানে ইউনিট 1-এ তিনটে বিষয় এখানে কিন্তু আছে। যে দেখো ইউনিট 1 যেটা আছে টপিক, গুরুত্বপূর্ণ টপিক হচ্ছে তত্ত্ব ও গবেষণার সম্পর্ক, এটা বলা হচ্ছে বারবার মানে কমন আসে। সামাজিক গবেষণায় বস্তুনিষ্ঠতার ভূমিকা, এই কনসেপ্টটা যদি ক্লিয়ার থাকে এখান থেকে যে কোনো প্রশ্নের উত্তর লেখা যায়। তারপরে অনুসন্ধানমূলক গবেষণা, এখানে সংজ্ঞা বৈশিষ্ট্য মুখস্থ করা জরুরি। এইভাবে তোমরা কনসেপ্ট দেখো, কনসেপ্টটা দেখে নাও যে তোমাদের জন্য একটা স্ট্রাকচার তৈরি করা হয়েছে। এই স্ট্রাকচারের উপর তোমরা যদি ভালো করে বুঝে পড়াশোনা করো তাহলে কিন্তু তোমরা পরীক্ষায় অবশ্যই ভালো ফল করবে। দেখে নাও তোমাদের জন্য একটা স্ট্রাকচার রেডি করা হয়েছে। তোমরা যারা আমাদের পেড ব্যাচে অ্যাডমিশন নিতে চাইছো বা স্টাডি মেটেরিয়াল পারচেস করতে চাইছো, যত তাড়াতাড়ি পারো যোগাযোগ করে নেবে।